গুড মর্নিং সরকাশা ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। তো আজকের দিনটা হচ্ছে রবিবার। তো সকাল থেকে তাই একটু খাবারের তোড়জোড়। আর তোমরা তো জানোই আমার ছোটদি মানে ছোটদির ছেলে এসছে। এই প্রথমবার ও ব্যাঙ্গালোরে এসছে। ও এইবারে দিয়েছে এইচএস পরীক্ষা। তো পরীক্ষা তো হয়ে গেছে, তাই একটু এসছে ঘুরতে মামার কাছে। আর ও ব্যাঙ্গালোরে আগে একবার এসছিল, কিন্তু যখন আমরা বাড়িতে ভাড়া থাকতাম, মানে যে বাড়িতে, ওই আগের বাড়িতে এসছিল। আমাদের এই ফ্ল্যাটটা কেনার পরে এই প্রথমবার ও এলো। তো যাই হোক, তাই জন্যে একটু খাবার দাবারও অ্যারেঞ্জমেন্ট করছি। ও খেতে খুব ভালোবাসে, এইসব পরোটা বলো, লুচি, এইসব খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, তাই সকাল থেকে আজকের ব্রেকফাস্ট হচ্ছে লুচি, আলু ভাজা আর তার সঙ্গে মিষ্টি। তো তাই গরম গরম এখন করছি লুচি। আর সাহা গেছে আজকে খাসির মাংস কিনে আনতে। তো দুপুরের অ্যারেঞ্জমেন্টও আজ ভালোই হবে। আর জমদার আজকে রবিবারের সকাল দুপুর একবারে জমিয়ে আজকে খাওয়া দাওয়া। তো এই গরম গরম লুচি ভেজে তারপরে লেগে পড়বো দুপুরে রান্নার জন্যে। এই যে শুরু করে দিয়েছি। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে এই যে তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। একটু বেশি করেই তেলটা দিয়েছি। আজকে যে মাটনটা আমি করব, মানে খাসির মাংসটা যেরকমভাবে করব, সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শেখানো। পোলাও বলো বা ফ্রাইড রাইস বলো, তার সঙ্গে ওই রকম কষা কষা খাসির মাংস খেতে খুব ভাল লাগে। আগেও আমি একবার হয়তো শেয়ার করেছিলাম, বলতে পারো তোমরা, আচারি খাসির মাংস, মানে আচারি মাটন কষা আর কি। তো প্রথমে এই খাসির মাংসটা একটু ভালো করে নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই রকম খাসির মাংস রান্না করতে গেলে মাংসে একটু চর্বি থাকলে বেশি ভালো রান্নাটা হয়। তো যখন দেখলাম পেঁয়াজটা হালকা হালকা যখন ভাজা হয়ে যাবে ব্রাউন ব্রাউন, সেই সময় ওই ম্যারিনেট করে রাখা মাটনটা ওটা ঢেলে দিলাম। বাস এবার সব মিলিয়ে একসঙ্গে কষতে হবে। খাসির মাংস মানেই কিন্তু ভালো করে কষা। যত ভালো করে কষতে পারবে তত তার টেস্ট হবে। তো একটু ভালো করে ওই পেঁয়াজটার সঙ্গে মিশিয়ে কষিয়ে নেওয়ার পরে তারপর দেবো যে যে গুঁড়ো মশলা আছে সেগুলো। সেটা হচ্ছে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু আদা রসুনের পেস্ট, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর একটু চিনি। আপাতত এইটা দিয়েই আমি ভালো করে কষে নেব। আর ভালো করে কষার পরে তারপর এর মধ্যে একটু মিশিয়ে দিতে হবে মিট মশলা। যদিও আমার মিট মশলাটা শেষ হয়ে গেছে, তাই মিট মশলা দিলাম না। আমি এখানে গরম মশলাটা অ্যাড করে দিয়েছি। নিয়ে সেটাকে দেওয়ার পরও আবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দেখবে কষতে কষতে যখন একবারে তেলটা বেরিয়ে আসবে, তখন বুঝবে তোমার ভালো করে কষা হয়েছে। এই দেখো তেলটা বেরিয়ে এসছে। আর মাটনের কালারটা দেখেই বুঝতে পারবে যে আমি কতটা কষেছি। কি সুন্দর পুরো ভাজা ভাজা মতন হয়ে গেছে আর কষা হয়ে গেছে। এই অবস্থায় এখানে একটু অ্যাড করব টক দই। টক দইটা দেওয়ার আগে আমি ভালো করে চামচে করে ফাটিয়ে নিয়েছিলাম, তারপর এর মধ্যে অ্যাড করছি। দইটা অ্যাড করার পরেও ভালো করে আর একবার মাংসটা সবটা মিশিয়ে কষিয়ে নিতে হবে। বাস। আর ওইদিকে আমি প্রেসার কুকারে বসিয়েছি গরম জল হতে। ওইদিকে জলটাও গরম হচ্ছে, ততক্ষণে আমার এটাও ভালো করে কষা হয়ে যাবে। আর কষা হয়ে গেলে তারপর ওই গরম জল মানে প্রেসার কুকারে দিয়ে এইটা 4-5টা সিটি দিয়ে মাংসটা ভালো করে সেদ্ধ করে নেব। বাস। তাহলে অনেকটা আমার 80% কাজ হয়ে যাবে। আর ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপর আবার কড়াইয়ে ঢেলে মারতে হবে পুরো একবারে যতটা গ্রেভি তুমি চাও সেই রকম কষা কষা গ্রেভি রাখা অবধি। আর দেখবে বুঝতেই পারবে যে তেলটা বেরিয়ে আসছে আর কতটা কষা হয়েছে। তো চলো চটপট করি, কষে নিয়ে এটাকে এবার দিয়ে দিই প্রেসার কুকারে। তুই ছাড়, দাদাকে দে। ছাড়লি?
টাইমে ঘরে ঢুকবি, দেখতে হবে কি লাগবে কি। মাটন কিন্তু একবারে রেডি, দেখতেই পাচ্ছ। আমি এতটা মতন গ্রেভি রাখলাম, মানে যাতে পোলাও দিয়ে খেতে বা ফ্রাইড রাইস যাই বলবে তোমরা দিয়ে খেতে যেন ভালো হয়। আর কি সুন্দর কালারটা হয়েছে দেখেছো তো। আর সত্যি বলছি, খেতে যে কি দুর্দান্ত হয়েছিল কি বলবো তোমাদের। মায়ের শেখানো এই রান্নাটা খুব ভালোই হয়েছে, খুব কাজে দিয়েছে বুঝলে। এই পোলাও টোলাও দিয়ে খেতে এত ভালো লাগে। আর এইদিকে তারপর শুরু করা হয়েছে পোলাও করার তোজ্জুতি। এই যে কিছুই না, প্রথমে একটু কিশমিশ কাজুটা ভেজে নিয়েছিলাম, আর এই গোবিন্দভোগের চালটা, তার মধ্যে একটু আদা আর একটু ঘি আর একটু দিয়েছি হলুদ, চিনি, নুন আর একটুখানি গোলমরিচ, সব কিছু দিয়ে এই যে ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। বাস এইদিকে তারপর কড়াইয়ে সব গোটা মশলাগুলো একটু হালকা হালকা করে ভেজে নেব। তার মধ্যে আছে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ সব কটাকে, আর একটা কাঁচা লঙ্কা, সব কটাকে একসঙ্গে ভালো করে একটুখানি ভেজে নেওয়ার পর ওই যে ম্যারিনেট করে মানে কি, ওই যে চালটাকে ভালো করে সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি, ঘি, চিনি, নুন, সেটাকে একসঙ্গে এবারে মিশিয়ে আর একবার নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে গরম জল ঢেলে দেবো। বাস তারপর ঢেকে দিয়ে হতে দেবো, তাহলে পোলাও রেডি হয়ে যাবে। আর সবশেষে দিয়ে দেবো একটু গরম মশলা আর কাজু কিশমিশটাও এই সময় মিক্স করে নিয়ে জল দিয়ে ঢেকে দেবো। আর লাস্টে একবার ওই যে বললাম দেবো গরম মশলা, বাস তাহলেই রেডি হয়ে যাবে পোলাও। আর আজকের দুপুরে আমার লাঞ্চও তাহলে রেডি, পোলাও আর খাসির মাংস। না এই নে দেখ কি হলো সোনুয়া। এই ले आ दिया। इस बुद्धू जिंदगी से निकलने का बस एक ही तरीका था, मटन। ना चिकन जिनके बच्चे विलायत में थे वो अपनी छतों पर चूसा আছে দেখ। लगवाते थे। দুপুরবেলায় জমিয়ে খেয়ে একটা সবাই ভালো করে ঘুম দিয়ে সন্ধেবেলায় আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গা যাওয়ার জন্যে। তো একটু ঘুরে আসি। সোনু এসে কোথাও তো বেড়াতে নিয়ে যাওয়া হবে না, তার কারণ আমাদের অফিস আছে, এখন তার অফিসে ছুটি পাওয়া যাবে না। পরের সপ্তাহে আবার বাড়ি যাওয়ার কথা, মানে বাড়ি যাওয়ার পালা, তখন অলরেডি ছুটি নিয়ে বসে আছি আমরা সবাই। তাই সোনুকে হয়তো এইবার আর বেশি কোথাও ঘোরাতে পারবো না। তো যাই হোক, বাড়ির কাছেই আছে বেগা সিটি মল, সেখানে নিয়ে এলাম। আর সেখানে যাব আমরা, আছে কিডস ফান জোন বলে একটা এরিয়া, মানে একটা জোন টাইপের। তো সেখানেই যাব আর সবাই মিলে একটু এনজয় করব ঠিক করেছি। এই যে আদি এসেই শুরু হয়ে গেছে মারামারি, ওর তো শুধু এইগুলো, ঘরেও ল্যাপটপে গেম খেলে এইসব গুলি নিয়ে মারামারি, এখানেও এসে তাই। আর এটা হচ্ছে ওয়াটার গান, এই যে ওয়াটারগুলো ওটা করছে আর ওয়াটারগুলো বেরিয়ে ওইগুলোকে মারছে। তো যাই হোক, দেখতে বেশ ভালো লাগছিলো। তো চলো কিছুটা টাইম সবাই মিলে এনজয় করি। ওকে ছেড়ে দাও। হয়েছে চালু।
হলো না, হলো না। ওটা টেপ, হ্যাঁ টেপ। না রে, কিছু মারতে পারছিস না তোরা। এই নিশানা বাজে। ক্যামেরাটা আজকে ভালো। আগে ঢুকে বস, এই ঢুকে বস। এটা কার? জুতোটা কারা? রামা, রামা। এই হচ্ছে মলের বাইরেটা, বেশ বড় এই মলটা। আমাদের এইখানকার এরিয়ার মধ্যে এটা সবথেকে বড় মল। আর এই পাশেই হচ্ছে মেট্রো, দেখতে পাচ্ছ মেট্রোর লাইনটা হয়েছে। এইদিকে মেট্রো চলা শুরু হয়ে গেলে এই জায়গাটা একটা অন্য মাত্রা চলে আসবে, অন্য একটা মানে লুক আসবে। তো যাই হোক, এখন হচ্ছে বাড়ি ফেরার পথে, এবার বাড়ি ফিরছি আস্তে আস্তে। আর ফেরার আগেও আদির এই যে সেই ঢোকার সময় এটা নিয়ে বায়না করছিল, যাওয়ার সময় ঠিক মনে রেখেছে। এইটার ভেতরে কি আছে সেটা হচ্ছে একটা রহস্য, বাড়ি গিয়ে এখন সেটাই দেখবে। আর এইদিকে আমরা গল্প করতে করতে বাড়ি পৌঁছেও গেছি। এই যে বাড়ি চলে এসেছি, এবার যাই গিয়ে দেখি ঘরটা একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে আজকের মতন এখানেই শেষ। আবার কি, তো চলো তাহলে আজকের ব্লগটাও এখানে শেষ করি। আশা করছি তোমাদের ভাল লাগবে। আর ভাল লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগলো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আদিকে দেখেছো তো, এই বলটার ভেতরে কি আছে সেই যে এক্সাইটমেন্ট ছিল, বাড়িতে এসে ঠিক ততটাই নিরাশা। ওকে একদম ঠকিয়ে দিয়েছে, তাই আমরা ওকে সমানে রাগাচ্ছি। আদি তোকে কিন্তু ঠকিয়ে দিয়েছে। ওই বলের ভেতরে 3টে ছোট ছোট জিনিস ছিল, আমরা ভেবেছিলাম অন্য কিছু থাকবে। তো যাই হোক, এইগুলো নিয়ে এখন চলো আর কি দেখা যাক কি হচ্ছে, কালকে কি হয়। আর আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই অল।